দেশের জন্য যদি কিছু করার ইচ্ছা থাকে, যদি ইচ্ছে থাকে ইউনিফর্ম পরার, তাহলে ডিফেন্স ক্যারিয়ারটি তোমার জন্য একটা বেস্ট অপশন হতে চলেছে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে ডিফেন্স সেক্টরের ব্যাপারে, কিভাবে তোমরা ডিফেন্স সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে, কি কি অপরচুনিটি আছে, কি কি অপশন রয়েছে এবং সেগুলোতে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, সেই সমস্ত কিছু, এজ কি রয়েছে, সেই সমস্ত কিছু আজকে ভিডিওটিতে আমরা বিস্তারিত জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিফেন্স ক্যারিয়ার হলো দেশের জন্য কাজ করা, দেশের সিকিউরিটির জন্য কাজ করা। ডিফেন্সে যদি তোমরা যাও তাহলে ইন্ডিয়ান আর্মড ফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, এই ফোর্সগুলোতে তোমরা জব করার সুযোগ পাবে। ডিফেন্সে কেরিয়ার গড়ে তোলার অনেকগুলো ধাপ রয়েছে এবং বিভিন্ন সেক্টর রয়েছে। যেমন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অফিসার ক্যাটাগরি। যদি তোমার মনে হয় যে আমি ডিফেন্সে যেতে চাই কিন্তু অ্যাজ এ সোলজার নয়, আমি অ্যাজ এ অফিসার হিসেবে জয়েন করতে চাই, তাহলে কি কি অপশন রয়েছে? তাহলে তোমার কাছে অপশন রয়েছে এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যাওয়ার, যেটাতে যাওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এরপর আরেকটি রয়েছে সিডিএস, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে যদি তোমরা পাস করতে পারো সেটার জন্য এক্সাম হয়, এনডিএ এর জন্য এক্সাম হয়। সিডিএস এ যদি তোমরা যেতে চাও তাহলে তার জন্য যে কোয়ালিফিকেশন লাগে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, তবে তুমি সিডিএস পরীক্ষাটি দিতে পারবে। এছাড়া এএফসিএটি রয়েছে, টেকনিক্যাল এন্ট্রি জন্য। তোমরা যদি অ্যাজ এ টেকনিশিয়ান লেভেলের জব চাও ফোর্সের মধ্যেই, তাহলে এই ক্যাটাগরিতে তোমরা জয়েন করতে পারো। এই যে তিনটি ক্যাটাগরি বললাম, এগুলো হচ্ছে অফিসার র্যাঙ্কের ক্যাটাগরি। এবারে বলবো যে সোলজার, অ্যাজ এ সোলজার যদি তোমরা জয়েন করতে চাও, যেটা ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট হয় ইন্ডিয়াতে, তাহলে তোমরা কি কি স্টেপ রয়েছে সেগুলো ফলো করতে পারবে। সোলজার হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে 10th পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, এই দুভাবেই তোমরা অ্যাজ এ সোলজার জয়েন করতে পারো। যেটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস তোমার খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে যদি তোমরা অ্যাজ এ সোলজার জয়েন করতে চাও। যদি অ্যাজ এ সোলজার তোমরা জয়েন করতে চাও তাহলে যেটা বয়স লাগবে সেটা ক্ষেত্রে খুবই কম। এইচএস পাস করার পরেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে জয়েন করার জন্য। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি, এই তিনটি বিভাগের একটি পরীক্ষা হয় যেটা হচ্ছে অগ্নিবীর। এই অগ্নিবীরের মাধ্যমে তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্ম ফোর্সে জয়েন করার সুযোগ পাবে। যদি তোমরা অ্যাজ এ অফিসার হিসেবে জয়েন করতে চাও তাহলে সেক্ষেত্রে রিটিন এক্সামিনেশনে তোমাদের কোয়ালিফাই করতে হবে। রিটিন এক্সামিনেশনে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন রাউন্ড আছে, তোমাদেরকে ফিজিক্যাল টেস্টে পার্টিসিপেট করতে হবে, সেখানে পাস করতে হবে। তারপরে আসে মেডিকেল রাউন্ড, সেখানে তোমাদেরকে পাস করতে হবে, তবেই তোমরা যোগ্য ক্যান্ডিডেট হিসেবে জয়েন করতে পারবে এনডিএ বলো, সিডিএস বলো, এই ধরনের যে অফিসার র্যাঙ্কের পদগুলো হয় এগুলোতে। এছাড়া আরো একটা ক্যাটাগরি রয়েছে যার মাধ্যমে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ফোর্সে জয়েন করতে পারো, সেটা হচ্ছে এসএসসি জিডি, স্টাফ সিলেকশন কমিশন দ্বারা এই পরীক্ষাটি সংঘটিত করা হয়। এটার মাধ্যমে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, সশস্ত্র সীমা বল, আসাম রাইফেলস, এই ধরনের যে বাহিনীগুলো রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারবে। তার জন্য তোমাদেরকে এসএসসি জিডি, স্টাফ সিলেকশন কমিশনের জিডি পরীক্ষাটাই পাস করতে হবে। সেটাও 3টে ধাপে হয়। প্রথমে লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। লিখিত পরীক্ষায় পাস করার পরে 24 মিনিটে 5 কিলোমিটার একটা রানিং এর টেস্ট হয়, ফিজিক্যাল টেস্ট, সেটাতে তোমাকে উত্তীর্ণ হতে হবে 24 মিনিটে 5 কিলোমিটার। এটাতে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, তারপরে চলে আসে মেডিকেল রাউন্ড। মেডিকেল রাউন্ডে কোয়ালিফাই করার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরেই তোমরা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে। তো এটাও একটা স্টেপ, এটাও একটা পদ্ধতি, এর মাধ্যমে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ফোর্সে জয়েন করতে পারবে। সব থেকে একটা বাস্তব কথা যেটা তোমাদেরকে মানতেই হবে সেটা হচ্ছে, এই যে এতগুলো ফোর্সের কথা বললাম, এর মধ্যে তোমরা যেখানেই জয়েন করবে না কেন বা যেটাতেই তোমাদের জয়েন করার ইচ্ছা থাকুক না কেন, যেটা তোমাকে স্বীকার করতেই হবে সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ তোমাদের খুব বেশি দরকার। মানসিক শক্তি, শুধু তাই নয়, ফিজিক্যাল ফিটনেস, এই ধরনের চাকরিগুলোতে যদি তুমি জয়েন করো ভবিষ্যতে, তাহলে ট্রেনিং খুব টাফ ট্রেনিং হয়। স্টেট গভর্নমেন্টের পুলিশের যা ট্রেনিং হয় তার থেকে অনেক গুণ বেশি হার্ড কোর ট্রেনিং কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফোর্সের ট্রেনিং হয়ে থাকে। ফ্যামিলি থেকে দূরে থাকতে হবে, এটা একটা ফ্যাক্টর রয়েছে। এছাড়া আরেকটা যেটা ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। যেহেতু আমি জয়েন করতে যাচ্ছি আর্মড ফোর্সে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ফোর্সে, তাহলে আমাদেরকে এই বাস্তব সত্যগুলোকে কিন্তু জেনে রাখা অতি আবশ্যক। রিওয়ার্ডও যেমন রয়েছে তেমন রিস্কও রয়েছে, এটা কিন্তু মানতেই হবে। এটাকে মেনে যদি তোমরা যেতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই তোমরা এটার জন্য প্রিপারেশন করতে পারো। যদি তোমাদের স্ট্রং মাইন্ডসেট থাকে, যদি তুমি ডিসিপ্লিন হও, যদি তুমি দেশকে ভালোবাসো, তাহলে এই ডিফেন্স ক্যারিয়ার তোমার জন্য। যদি তুমি দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে চাও, তাহলে এই ডিফেন্স ক্যারিয়ারটি তোমার জন্য একদম পারফেক্ট। তাহলে
কিভাবে রেডি হবে এই ডিফেন্স ক্যারিয়ারে যেতে গেলে? প্রথমেই শুরু করতে হবে পড়াশোনা। প্রথমেই তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন সেক্টরে, কোন ক্যাটাগরিতে যেতে চাও। সিআরপিএফ, সিআইএসএফ এই ধরনের যে ক্যাটাগরিতে যদি যেতে চাও, তাহলে সেটার জন্য এসএসসি জিডি এক্সামের প্রিপারেশন করতে হবে। যদি তোমরা আর্মড ফোর্সে যেতে চাও, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স এগুলোতে যদি যেতে চাও, তাহলে তোমাকে অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিতে হবে। যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, এনডিএ তে জয়েন করতে চাও, সিডিএস এ জয়েন করতে চাও, তাহলে সেই সিলেবাস মতো তোমাকে প্রিপারেশন করতে হবে। এমনটা নয় যে আমি আর্মড ফোর্সে জয়েন করতে চাই, তা বলে আমি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের বই উঠিয়ে পড়া শুরু করে দিলাম, এভাবে কিন্তু হয় না। তোমাকে পার্টিকুলার একটা স্টেপ বাই স্টেপ গাইড ফলো করে চলতে হবে। শুধু তাই নয়, পড়াশোনার সঙ্গে দরকার ফিজিক্যাল ফিটনেস। প্রথম দিন থেকেই তোমাকে শুরু করতে হবে রান প্র্যাকটিস। প্রথম দিন থেকেই তোমাকে শুরু করতে হবে, কোনো একটা একাডেমিতে তুমি যদি ভর্তি হতে পারো, তাহলে সেটা সব থেকে ভালো তোমার জন্য। সেই ফিজিক্যাল ফিটনেসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের ফিজিক্যাল ফিটনেস কিন্তু খুব টাইট হয়ে থাকে। যদি অগ্নিবীরের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু 5 মিনিটের মধ্যেই তোমাকে 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে। এসএসসি জিডি, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি যদি তোমরা জয়েন করতে চাও, 5 কিলোমিটার রান রয়েছে। 24 মিনিটের মধ্যে তোমাকে 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে। তবেই কিন্তু তুমি স্বপ্ন দেখো এই ধরনের ক্যাটাগরিতে যাওয়ার জন্য। এই ডিফেন্স ক্যাটাগরিতে যাওয়া যতটা মনে হয় সহজ, বাইরে থেকে ততটা কিন্তু সহজ নয়। তবে হতাশা হওয়ার দরকার নেই, প্রথম দিন থেকে রেডি হও। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন, কিভাবে ডিফেন্স সেক্টরে তোমরা নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারবে। আমি বিভিন্ন দিকগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এই ধরনের এডুকেশনের রিলেটেড, কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।